ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। এত সুন্দর জায়গা কোথাও দেখি না, এত সুন্দর জায়গা কোথাও দেখি না, সাজিয়েছেন দয়াল রব্বানা। জোরে বলুন, কে সাজিয়েছে? মক্কা মদিনা। সেখানে কি ছিল? মক্কা মদিনার জমিনেতে, মক্কা মদিনার জমিনেতে এমন একটা যুগ ছিল, এমন একটা সময় ছিল, জাহিলিয়াতি যুগ ছিল, যে জায়গাটাকে বলা হয় ঘোর অন্ধকার। যে জায়গাটায় কোরআনের বাণী ছিল না, কোরআনের আলো ছিল না, যে জায়গাটায় কেন্দ্র করে অনেক রকম নোংরামি হতো, ওয়াহিয়াতি কাজ হতো, সেই জায়গাটাকে সাজিয়েছেন কে? মক্কা দেনেওয়ালা কে? মক্কা বানিয়েছেন কে? বলেন, কথা বলে আল্লাহ। মদিনা শরীফ বানিয়েছেন কে? আল্লাহ। এত সৌন্দর্য মর্যাদা করেছেন কে? আল্লাহ তো নাকি? ভাই তাহলে কবি কবির ভাষায় বলছি, এত সুন্দর জায়গা কোথাও দেখি না, এত সুন্দর জায়গা কোথাও দেখি না, সাজিয়েছেন দয়াল রব্বানা, সাজিয়েছেন দয়াল রব্বানা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। একদিন কবর যাব কেউ তো যাবে না, একদিন কবর যাব কেউ তো যাবে না, যাবে আমার শাহে মদিনা। জোরে বলুন না সুবহানাল্লাহ। যাবে আমার শাহে মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। যতই দরুদ পড়ি তৃপ্তি মেটে না, যতই দরুদ পড়ি তৃপ্তি মেটে না, সুন্নতে ও শান্তি পাওয়া যায় না, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। আমার জীবনে অনেক বেশি গোনা, আমাদের জীবনে অনেক বেশি গোনা, তাই হাবিবের কদম ছাড়বো না। জোরে বলুন না সুবহানাল্লাহ। বিশ্ব নবীর কদম ছাড়া যাবে? বিশ্ব নবীর শাফাআত ছাড়া যাবে? বিশ্ব নবীর শাফাআতটাকে নিয়ে জান্নাতে যেতে হবে। সবাই চান তো নাকি? আমার জীবনে অনেক বেশি গোনা, আমাদের জীবনে অনেক বেশি গোনা, তাই হাবিবের কদম ছাড়বো না, তাই হাবিবের কদম ছাড়বো না, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি জি বাবাজি, যে কথা বলছিলাম, লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমার আল্লাহ পাক, আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ার জমিনে প্রেরণ করেছেন উত্তম এবং পরিপূর্ণতা দিয়ে, কোন রকম ভাবে চেহারার মধ্যে কোন রকম খুঁত রাখিনি। এবং আল্লাহ পাকের ইচ্ছা ইনসান জাতিকে দুনিয়ার জমিনে প্রেরণ করবে। আল্লাহ পাক আয়াত নাযিল করলেন, এ নওজোয়ান
নওজোয়ানেরা, যুবকেরা, এই নবী পাকের দিওয়ানারা, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা পবিত্র কোরআন মাজিদের মধ্যে জানিয়ে দিলেন, ওয়াইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাঈলুন ফিল আরদি খলিফা। আমার আল্লাহ পাকের ইচ্ছা হলো দুনিয়ার জমিনেতে ইনসান জাতিকে নিবন্ধন করবে, কিন্তু আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার আপনাকে দুনিয়ার জমিনে প্রেরণ করবার জন্য মালাইকা ফেরেশতাদেরকে ডাকলেন। মালাইকা ফেরেশতাদেরকে ডেকে ডেকে বললেন, ওয়াইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাঈলুন ফিল আরদি খলিফা। ওহে আমার ফেরেশতারা, তোমরা কি জানো আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার মনে বড় সাদ, আমার মনে বড় ইচ্ছা, আমি দুনিয়ার জমিনেতে আমি ইনসান জাতিকে নিবন্ধন করতে চাই। ইন্নী জাঈলুন ফিল আরদি খলিফা, ইনসান জাতিকে প্রেরণ করতে চাই। قالوا أتجعل فيها من يفسد فيها ويسفك الدماء ونحن نسبح بحمدك ونقدس لك। ওই সময় আল্লাহ পাকের ফেরেশতারা বলেছিলেন, আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনি দুনিয়ার জমিনেতে যে শ্রেণীর মানুষদেরকে ইনসান জাতিকে প্রেরণ করতে চান, তারা তো দুনিয়ার জমিনেতে গিয়ে ক্বালু আতাজআলু ফিহা মান ইফসিদু ফিহা ওয়া ইয়াসফিকু দিমা, তারা দুনিয়ার জমিনেতে গিয়ে মারামারি করবে, কাটাকাটি করবে, রক্তারক্তিত্ব করবে, অন্যায় কাজ করবে, ওহিয়াতি কাজ করবে, জুলুম করবে, পরে আত্মসাৎ করবে। এ নওজোয়ানেরা, আমার আল্লাহ পাকের ফেরেশতারা বললেন, ওয়ানাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। ওই সময় আল্লাহ পাকের ফেরেশতারা বলেছিলেন, আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনি আর তো আমরা ইবাদত করছি, আপনার তাসবিহ পাঠ করছি, আপনার হুকুম পালন করছি, আপনার তো আমরা মালাইকা ফেরেশতা, কিন্তু আপনি কি তাতে খুশি নন? আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা ওই সময় আয়াত নাযিল করলেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন। জোরে বলুন। আমার আল্লাহ পাক বলেছিলেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি আল্লাহ পাক যেটা জানি তোমরা সেটা জানো না। কাদেরকে বলেছে? ফেরেশতাদেরকে। আমার আল্লাহ পাক বললেন, আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা আদম জাতিকে সৃজন করতে চাই, আদম জাতিকে প্রেরণ করতে চাই একটি মাত্র উদ্দেশ্য। আমার আল্লাহ পাকের ইরাদা, আমার আল্লাহ পাকের ইচ্ছা, দুনিয়ার জমিনে আমার আল্লাহ পাকের দুনিয়ার জমিনেতে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা ওয়াল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ফি সিত্তাতি আইয়ামিন সুম্মা ইসতাওয়া আলাল আরশ। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা तमाम পৃথিবীটা আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা মাত্র 6 দিনের মধ্যে আমার আল্লাহ সৃজন করেছিলেন। এই तमाम পৃথিবীর মধ্যে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা গোটা পৃথিবীর জমিনেতে ছোট ছোট থেকে শুরু করে হিংস্র থেকে শুরু করে পশু পাখি থেকে শুরু করে এত পরিমাণ মাখলুকাত দান করেছেন, এত পরিমাণ মাখলুকাত দুনিয়ার জমিনে প্রেরণ করেছেন। কিন্তু না না না, তারা তো আল্লাহর ইবাদত করতে শেখেনি, তারা আল্লাহর ইবাদত করতে পারে না। তাদের মধ্যে জ্ঞান নাই, বিবেক নাই, তাদের মধ্যে বুদ্ধি নাই। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা দুটি জাতিকে শ্রেষ্ঠ করে পাঠিয়েছেন, সর্ব আখিরি শ্রেষ্ঠ হলো ইনসান। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে জানিয়ে দিলেন, ওমা খলাকতুল জিন্না, আমি আল্লাহ সৃজন করেছি জিন জাতিকে, ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন।
আমি আল্লাহ দুনিয়ার জমিনে জিন এবং ইনসান জাতিকে কেবলমাত্র সৃজন করেছি ইবাদত করবার জন্য। আমি আগেই বলেছি আল্লাহ পাকের ইরাদা, আল্লাহ পাকের আশা, আল্লাহ পাকের ইচ্ছা ছিল সৃষ্টি করেছি। আল্লাহ পাকের উপরে কারো কথা বলার সাহস নাই, কেননা সব कुछ जानते हैं अल्लाह बेहतर, जो कुछ होता है अल्लाह की तरफ से होता है, যেটা হয় আল্লাহ পাকের তরফ থেকে হয়, যেটা হওয়ার থাকে আল্লাহ পাকেরই তরফ থেকে হয়। কিন্তু আমরা হাজার চেষ্টা করলেও হবে না। পৃথিবীর জমিনেতে এক শ্রেণীর কমিউনিটি, এক শ্রেণীর মানুষ রয়েছে জানে এই মুসলমান জাতি আল্লাহর ইবাদত করতে এসেছে দুনিয়ার জমিনে, তারা ইসলামকে বিজয়ী করবার জন্য, তারা ইসলামকে জিন্দা রাখবার জন্য তাম পৃথিবীর জমিনে যত মুসলমান কমিউনিটি আছে এই মুসলমানদের যদি জান মালকে যদি কুরবান করে দিতে হয় তবুও তারা প্রস্তুতি আছে। যেটা নবী আলাইহিস সালাম তানার যুগে সাহাবারা সমস্ত যুদ্ধগুলো, উহুদের যুদ্ধ, বদরের যুদ্ধ, খন্দকের যুদ্ধ, হুনাইনের যুদ্ধ, এই সমস্ত যুদ্ধগুলো করেছিলেন একমাত্র কাফের বেঈমান মুশরিকদের সাথে জিহাদ করেছিলেন। তারা চেষ্টা করেছিলেন ইসলামকে একমাত্র উচ্চ করে, ইসলামের পাওয়ারকে আরো ত্বরান্বিত করতে, ইসলামকে আরো জিন্দা করতে তারা প্রচেষ্টা চালিয়ে গিয়েছিলেন। কিন্তু জানে এক শ্রেণীর মানুষ আছে যে ইসলাম ধর্মের কমিউনিটির মুসলমানরা, তারা কোরআনের প্রতি তারা তাদের ভালোবাসা রয়েছে, আল্লাহর প্রতি ভালোবাসা রয়েছে, নবীর প্রতি ভালোবাসা রয়েছে, জানে তারা। কিন্তু আমরা জানি না, আমরা আল্লাহর ইবাদত করি না, আল্লাহর দাসত্ব আমরা স্বীকার করি না। যে আমাদেরকে ধুলো দেওয়ার জন্য আমাদের চোখটাকে বন্ধ রেখে টুপি মাথায় টুপি পরাবার জন্য এক শ্রেণীর চক্রান্ত চলছে। বাবাজি এই জায়গা থেকে আপনাদেরকে হুঁশিয়ারি করতে চাই, আপনাদেরকে বোঝাতে চাই, সন্তানের মতো করে এক শ্রেণীর মানুষকে বিভ্রান্ত ফেলা হচ্ছে, এক শ্রেণীর মানুষকে লাঞ্ছিত করা হচ্ছে, এক শ্রেণীর আলেমকে বঞ্চিত করা হচ্ছে, এক শ্রেণীর আলেমকে অপমান অপদস্থ করা হচ্ছে, যেটা পৃথিবীর জমিনেতে আপনার দেখতে গেলে বোঝা যায় অনেক শ্রেণীর, অনেক রকমের, অনেক ধরনের দল রয়েছে, অনেক রকমের ধর্ম রয়েছে, অনেক রকমের আপনার দিন রয়েছে, শরিয়াত রয়েছে। কিন্তু পৃথিবীর জমিনেতে যত ধর্ম আছে, আমাদের ভারতবর্ষের জমিনেতে যত ধর্ম আছে, পৃথিবীর জমিনেতে তত ধর্ম কম বেশি আছে। এই ধর্মের মধ্যে আমরা দেখতে পাই এত ধর্ম রয়েছে, এত ধর্মের মধ্যে কোন ধর্মকে টর্চারিং করা হয় না, কোন ধর্মকে আঘাত দেওয়া হয় না, একমাত্র টর্চারিং করা হয় এই মুসলমান কমিউনিটির মানুষদেরকে, এই ইসলাম ধর্মের মানুষদিগকে এদেরকে লাঞ্ছিত করা হয়, এদেরকে অপমানিত করা হয়, এদেরকে অপদস্থ করা হয়। যে কেন জানে? আল্লাহর কোরআন বলছে যালিকাল কিতাবু লা রাইবা ফি। চারটে কিতাব এসেছে, আসমানি কিতাব, জবুর, ইনজিল, তাওরাত ও কোরআন। এই কোরআন যালিকাল কিতাবু লা রাইবা ফি, এই কোরআনের মধ্যে কোনো রকম সন্দেহ নাই। প্রথমেই লেখা আছে আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি, এই কোরআনের মধ্যে, কিতাবের মধ্যে কোনো রকম সন্দেহ নাই। বাবাজি একটা एग्जांपल আপনাদেরকে বোঝানোর জন্য বলছি। পৃথিবীর জমিনে আমরা দেখি অনেক লেখক, ইংলিশে হোক, উর্দুতে হোক, বাংলায় হোক, হিন্দিতে হোক, যে শ্রেণীর মানুষ তারা সেই ভাষা দিয়ে তারা বই পুস্তক লেখে। কিন্তু কিছু কিছু কিতাবে, কিছু কিছু বইতে দেখা যায় প্রথমের দিকে লেখা থাকে কিছু সাজেশন, যদি এই কিতাব পাঠকের মধ্যে, লেখকের মধ্যে যদি বইটার মধ্যে কোন রকম যদি ভুল থাকে, ত্রুটি বেজ্জতির জন্য ক্ষমা চেয়ে নেয়। নাই না নাই নাই, যারা বইটাকে লক্ষ্য করে তারা দেখতে পাবেন ওই বইটার মধ্যে লেখা থাকে সম্মুখে, যদি এই কিতাবের মধ্যে বা এই বইয়ের মধ্যে, পুস্তকের মধ্যে যদি কোন রকম ভুল থাকে তার জন্য মার্জনা চাই, ক্ষমা চাই আগে থাকতে। এ নওজওয়ানেরা, যুবকেরা, আমি আপনাদেরকে বোঝাতে চাই আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা तमाम পৃথিবীর জমিনেতে আল্লাহ পাক আল্লাহ তাআলা
চারটি কিতাব নাজিল করেছেন, আসমানি কিতাব নাজিল করেছেন এবং সহিফা কিছু কিতাব নাজিল করেছেন। তার মধ্যে শ্রেষ্ঠ কিতাব হলো আল কোরআনুল কারীম। আল কোরআনুল কারীমের মধ্যে আমার আল্লাহ পাক জানিয়ে দিলেন, সূরা ফাতিহার পর পরেই সূরা বাকারার শুরুতে আল্লাহ পাক জানিয়ে দিলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফি। অতএব যারা কোরআন পড়তে জানেন, যারা কোরআন নিয়ে নাড়াচাড়া করেন, কোরআনের প্রথম কাঠ যে পাতাটা রয়েছে ওই পাতাটাই লেখা থাকে কোম্পানির নাম, আবারও লেখা থাকে যালিকাল কিতাবু লা রাইবা ফি। এই কিতাবের মধ্যে কোনো রকম সন্দেহ নাই। জোরে বল। তারা জানে এই কিতাবের মধ্যে কোন রকম সন্দেহ নাই। মুসলমানদের চলার রাস্তা, মুসলমানদের সমস্ত হুকুম, মুসলমানদের আল্লাহর সঙ্গে দিদার, মুসলমানদের সমস্ত চাওয়া পাওয়া, সমস্ত কিছু এই ভিটামিন এই কোরআনের মধ্যে রয়েছে। যে এই কোরআনী ওষুধ যদি দাওয়া যদি মুসলমানরা খায়, তারা সুস্থ থাকবে, তাদের ঈমানি তাজাল্লি ঠিক থাকবে, তাদের ঈমানি তাকত থাকবে, তাদের মধ্যে একটা বীরের মতো ক্ষমতা আসবে, তাদের মধ্যে একটা বিশাল প্রকার জ্ঞান চলে আসবে। আমরা কোরআন বাবাজি, আমরা কোরআন হয়তো পড়তে জানি না, কিন্তু এক শ্রেণীর মানুষ আছে, কিছু মানুষ আছে, আমেরিকার কিছু মানুষ আছে, তারা কোরআনকে নিয়ে রিসার্চ করে, তারা কোরআনকে নিয়ে তারা পড়াশোনা করে, তারা গবেষণা করে। শ্রেণীর আপনার বৈজ্ঞানিক আছে, তারা রিসার্চ করছে কোরআনটাকে নিয়ে। বাবাজি, শুধু কোরআন নয়, আমেরিকায় বেশ কিছুদিন আগে আপনাদেরকে বোঝাতে চাই, আমেরিকার জমিনেতে বৈজ্ঞানিকরা চেষ্টা চালাচ্ছে মৃত মানুষ কি করে জিন্দা রাখা যায়, মৃত মানুষকে কিভাবে আবার পুনরায় জিন্দা করা যায়। মৃত মানুষকে নিয়ে আবার তারা একটা ফ্রিজের মতো একটা বাক্সের মধ্যে তারা রেখে দিচ্ছে, শুইয়ে রেখে দিচ্ছে, যাতে তার শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলো যেন পচে খসে না যায়, নষ্ট না হয়, সেই মানুষটাকে যেন তারা আবার নতুন করে জীবন দান করতে পারে। জোরে বলুন নাউজুবিল্লাহ। এ নওজওয়ানেরা, আমরা জানি পৃথিবীর জমিনেতে আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। আমরা ঈমান এনেছি আমানতু বিল্লাহি, আমাদের বিশ্বাস আছে আল্লাহ পাকের প্রতি। এ নওজওয়ানেরা, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি, আমরা আল্লাহর প্রতি ঈমান এনেছি, কিন্তু তারপর পরে আমরা আবার মালাইকা ফেরেশতাদের প্রতি ঈমান এনেছি। আমরা মালাইকা ফেরেশতাদের প্রতি ঈমান এনেছি, এটা বিশ্বাস করেছি আল্লাহ পাকের প্রদত্ত মালাইকা ফেরেশতা আছে। কুতুবিহি, আমরা বিশ্বাস করি আল্লাহ পাকের দেওয়া নিয়ামত কোরআন শরীফ রয়েছে, কিতাব রয়েছে। আর রসুলিহি, আমরা বিশ্বাস করি तमाम নবী এসেছে পৃথিবীর জমিনেতে। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা সমস্ত নবী আলাইহিমুস সালামদেরকে প্রেরণ করেছে। ওয়াল ইয়াউমিল আখিরি, আমরা বিশ্বাস করি, আমরা জানি আখিরাত নামক একটা আমাদের জন্য জামানা আসবে, আখিরাত নামক একটা যুগ আসবে। মরণের পর পরে আমরা চলে যাব আখিরাতের বাড়িতে। এই নওজওয়ানেরা, ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি, আমরা এটাও জানি আমাদের তাকদীরে যেটা লেখা রয়েছে, যেটা হয় আল্লাহ পাকের তরফ থেকে হয়। ওয়াল কদরি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত, আমরা এটা জানি, আমরা বিশ্বাস রেখেছি, আমরা জানি আমাদের মওতটা একটা দিনের ন্যায় হবে। হবে তো নাকি? তাহলে এই মওত আমাদের হবে। মওত হওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কোন জায়গায় ঠাঁই দেবে বলেন একটু? কবরে। কবর নামক জায়গায় আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদেরকে ঠাঁই দেবে। ওখান থেকে আল্লাহ পাক আমাদেরকে আবার তুলবেন, তুলে কোথায় নিয়ে যাবেন? ওয়াল ইয়াউমিল আখির। আখিরাতটাকে আমরা বিশ্বাস করেছি, আখিরাতের ময়দানে আমাদেরকে উত্তোলন করা হবে।
তাহলে বৈজ্ঞানিকরা রিসার্চ করছে এই কোরআন শরীফটাকে নিয়ে, যে কোরআনের মধ্যে হুবহু যে কথাগুলো, যে ব্যাখ্যাগুলো রয়েছে সেটা একদম পাই টু পাই মিলে যাচ্ছে, পাই টু পাই মিলে যাচ্ছে, কোনো নড়চড় নাই কোরআনের কথার সঙ্গে। এ নওজোয়ানেরা, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা পৃথিবীর জমিনেতে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা মনুষ্য জাতিকে বানিয়েছেন তার ইবাদত করবার জন্য, কিন্তু না না না, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা পৃথিবীর জমিনেতে মনুষ্য জাতিকে প্রেরণ করার আগে আগে জিন জাতিকে আমার আল্লাহ সৃজন করেছিলেন এবং তাদেরকে ইবাদত করবার জন্য প্রেরণ করেছিলেন। কিন্তু না না না, তারা দুনিয়ার জমিনেতে এসে আমার আল্লাহ পাকের হুকুম ঠিকঠাক পালন করত না, আমার আল্লাহ পাকের দেওয়া নিয়ামত তারা গ্রহণ করত না, আমার আল্লাহ পাকের দেওয়া কথাগুলি তারা শ্রবণ করত না। হে তরুণ যুবকেরা, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা জিন জাতিদেরকে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা তাদের এত পরিমাণ দুনিয়ার জমিনেতে অত্যাচার বেড়ে গিয়েছে, তাদের মধ্যে হিংসা বেড়ে গিয়েছে, তাদের মধ্যে ভ্রাতৃত্ব কমে গিয়েছে, তাদের মধ্যে রাহাজানি শুরু হয়েছে, তারা দুনিয়ার জমিনেতে মারামারি কাটাকাটি করে, তারা দুনিয়ার জমিনেতে ওয়াহিয়াতি কাজগুলি করে। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা সেটা দেখে আর সহ্য করতে না পারার কারণে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা ইনসান জাতিকে তিনি ঠিক করেছিলেন প্রেরণ করবার জন্য। বুঝাতে পারছি আল্লাহ পাক উদ্দেশ্য কি ছিল? আল্লাহ পাকের উদ্দেশ্য ছিল ইনসান জাতিকে প্রেরণ করবে। এ নওজোয়ানেরা, এ যুবকেরা, আমার আল্লাহ পাক দুনিয়ার জমিনেতে যখন জিন জাতিদের অত্যাচার দেখতে পেল, আল্লাহ পাক আল্লাহ তাআলা এক শ্রেণীর জিন জাতিকে আমার আল্লাহ পাক ধ্বংস করে দিলেন। শুধু তাই নয়, কিছু জিন ছিলেন তারা আল্লাহর ইবাদত করতে করতে তার মধ্যে ভালাই খারাপই ছিল, আবার কেউ খারাপ কাজ করতেন, তারাও আবার নোংরা কাজ করতেন। আমার আল্লাহ পাক সহ্য করতে না পেরে আবার দ্বিতীয়বার ধ্বংস করলেন। আবার কিছু সংখ্যক জিন ছিল তারা ইবাদত করতেন। এমনি করে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা তৃতীয়বারের ন্যায় আল্লাহ ধ্বংস করলেন। ধ্বংস করার পর কিছু শ্রেণীর জিন, আবেদিন জিন আল্লাহ পাক আল্লাহ তাআলা বাঁচিয়ে রেখেছিলেন, যারা আল্লাহ পাকের তাসবিহ পাঠ করছিলেন, যারা আল্লাহ পাকের গুণকীর্তন করছিলেন, যারা আল্লাহ পাকের ইবাদত করছিলেন, আল্লাহ পাকের দাসত্ব পালন করছিলেন। কিছু শ্রেণীর জিন দিগকে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বাঁচিয়ে রাখলেন, বাঁচিয়ে রেখেছিলেন। তার মধ্যে দিয়ে একটা ছোট্ট ফুটফুটে জিন ছিল, সেই জিনটার নাম ছিল, সেই জিনটাকে আমরা আজাজিল নামক ফারিস্তা বলে চিনি বাবাজি। এ নওজোয়ানেরা, যুবকেরা, ওই জিনের আল্লাহ পাক আল্লাহ তাআলা ফুটফুটে জিনটাকে দেখে এত পছন্দ করেছিল, আমার আল্লাহ পাক মালাইকা ফারিস্তাদেরকে ডেকে ডেকে বললেন, তোমরা দুনিয়ার জমিন থেকে ওই ফুটফুটে জিনটাকে আমার দরবারে তোমরা তুলে নিয়ে আসো। ওই ফুটফুটে জিনটাকে আল্লাহ এত পরিমাণ ইলমিয়াত দান করেছিলেন, এত পরিমাণ আল্লাহ সম্মান দান করেছিলেন, এত পরিমাণ আল্লাহ পাক তাকে উপাধি দিয়েছিলেন, সমস্ত মালাইকা ফারিস্তাদের আল্লাহ পাক সরদার বানিয়ে দিয়েছিলেন। যদি বলুন সম্মান দিয়েছিলেন, কিন্তু আল্লাহ পাক সম্মান দেনেওয়ালা, ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। আল্লাহ পাক সম্মান দিতে পারে, আল্লাহ পাক আবার সম্মান কেড়ে নিতে পারে। কি বাবাজি? আমরা বিশ্বাস করি। এ নওজোয়ানেরা, ছেলেরা, বাচ্চারা, তরুণেরা, এ নবী পাকের দিওয়ানারা, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা ওই ফুটফুটে জিনটাকে বাদশা করে দিলেন সমস্ত ফারিস্তাদের। আল্লাহ পাকের ওই ফুটফুটে জিনটা আল্লাহ পাক আল্লাহ তাআলা মালাইকা ফারিস্তাদের বাদশা করে দিলেন, সরদার করে দিলেন। কিন্তু না না না, সমস্ত মালাইকা ফারিস্তাদের জন্য দোয়া করতেন, কিন্তু কখনোই তিনি
নিজের জন্য দোয়া করে নাই। ও আল্লাহ পাকের বান্দারা, পাঁচকে হুনিয়া গ্রামের জওয়ান যুবকেরা, আমার মুরব্বিয়ানি, আমার আব্বা জানগণেরা, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা জিন জাতিদের মধ্যে, মালাইকা ফারিস্তাদের মধ্যে আল্লাহ পাক আল্লাহ তাআলা পছন্দ করার পরেই আল্লাহ পাক যখন ইনসান জাতিকে সৃজন করবার জন্য চেষ্টা করেছিলেন, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃজন করলেন কি দ্বারা? মাটি দ্বারা। সমস্ত ফারিস্তাদেরকে বললেন, যাও যাও যাও, দুনিয়ার জমিনে চলে যাও, তোমরা মাটি নিয়ে আসো। মাটি নিয়ে আসা হলো, হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বানানো হলো, সৃজন করানো হলো। এ নওজওয়ানেরা, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন শুইয়ে দিলেন, হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে শুইয়ে দিলেন, আল্লাহ পাক সমস্ত মালাইকা ফারিস্তাদেরকে বললেন, তোমরা সিজদা করো, তোমরা সাজদা করো। কিন্তু না না না, আল্লাহ পাকের ওয়াইদ কুলনা লিল মালাইকাতি ইসজুদু লিআদামা ফাসাজাদু ইল্লা ইবলিস, আল্লাহ পাক বলেছিলেন, ওহি আমার ফারিস্তারা, তোমরা সাজদা করো। সমস্ত মালাইকা ফারিস্তারা সিজদা করেছিল। ওয়াইদ কুলনা লিল মালাইকাতি ইসজুদু উসজুদু, সাজদা করেছিল লিআদামা, লিআদাম আদম সন্তান আদমকে, উসজুদু লিআদামা ফাসাজাদু ইল্লা ইবলিস, সমস্ত ফারিস্তারা মালাইকা ফারিস্তারা আদমকে সিজদা করেছিল। কিন্তু না না না, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা উসজুদু লিআদামা ফাসাজাদু ইল্লা ইবলিস, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা আল্লাহ পাকের সরদার যে ফারিস্তা ছিলেন, সমস্ত ফারিস্তাদের আম্বিয়া ছিলেন, আল্লাহ পাকের আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ইল্লা ইবলিস, ইবলিস শয়তান সাজদা করে না। করেনি কে? ফারিস্তা ছিলেন। কে? আজাজিল ফারিস্তা। বাবাজি একটুখানি দরুদ শরীফ পড়েন, চা পান করছেন যেহেতু। দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা, একটু পানি না না, ঠান্ডা পানি অল্প। দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা,